আমাদের দেশে 6 ফেব্রুয়ারি 2023 থেকে E20 পেট্রোল রোল আউট করা শুরু হয়েছিল। E20 পেট্রোল মানে কি? মানে পেট্রোল 80% এবং 20% হচ্ছে ইথানল। ইথানল মানে ইথাইল অ্যালকোহল, যেটা একটা বায়োফুয়েল আমরা বলতে পারি। এটা একটা অ্যালকোহল বেসড ফিউয়েল। আচ্ছা, আর 2026-এর 1 এপ্রিল থেকে এটা অল ইন্ডিয়ায় ম্যান্ডেটারি করা হয়েছে। অর্থাৎ এখন যে কোনো পেট্রোল পাম্পে আপনি যখনই পেট্রোল ভরবেন, নর্মাল পেট্রোল, সেটা কিন্তু E20 পেট্রোলই হবে। অর্থাৎ সেই পেট্রোলটা পুরোপুরি পেট্রোল নয়, তার মধ্যে 80% পেট্রোল আছে আর 20% ইথানল আছে। এবার ইন্ডিয়া গভর্নমেন্ট কেন এটা করলো, সেটা কারণটা এতদিনে সবাই আমরা জানি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে, যেহেতু ইন্ডিয়ার মানে ক্রুড অয়েলটা বেশিরভাগই ইম্পোর্ট করতে হয়, তো সেই ইম্পোর্টের কস্টটাকে বাঁচাবার জন্য আখ এবং ভুট্টা থেকে ইথানল তৈরি হয় এবং অন্যান্য এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে, তো চাষিদের সাহায্য করার জন্য। আচ্ছা, কার্বন এমিশনকে কম করার জন্য, কারণ ইথানলটা যেহেতু একটা বায়োফুয়েল, এতে কার্বন এমিশন কম হয়, মানে পলিউশনটাকে কম করার জন্য। এই কারণেই মেনলি সরকার ইথানল রোল আউট করছে। এবারে শোনা যাচ্ছে যে E85 এবং E100 ইন্ডিয়াতে রোল আউট হবে। তবে এটা নিয়ে কিন্তু এখনো কোনো মানে একদম ম্যান্ডেটারি করা হবে এরকম কিছু বলা হয়নি। এটাকে একটা ড্রাফট নোটিফিকেশন হিসেবে প্লেস করা হয়েছে এবং সেখানে মোটামুটি বলা হয়েছে যে এটা ইনফ্রাস্ট্রাকচার রেডিনেসের ওপরে ডিপেন্ড করে ধীরে ধীরে রোল আউট হবে এবং এটা একটা মানে অল্টারনেট ফিউয়েল অপশন হিসেবে রাখা হবে। মানে কোনো পেট্রোল পাম্পে এরকম হবে না যে শুধুমাত্র E85 পেট্রোলই পাওয়া যাবে। E85 মানে ইথানল 85% আর পেট্রোল 15%, আর E100 মানে পুরোটাই ইথানল, অর্থাৎ সেখানে কোনো পেট্রোল নেই। তো এটা কিন্তু বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফিউয়েল ভেহিকেলসের জন্যই অ্যাপ্লিকেবল হবে। আপনার আমার যে নর্মাল গাড়ি, তাতে কিন্তু এই ফিউয়েলটা ইউজ করা যাবে না। তো E85 বা E100 নিয়ে এক্ষুনি প্যানিক করার কোনো প্রয়োজন নেই। কিন্তু E20 যেহেতু আমাদের অলরেডি চলছে, তো সুতরাং E20-র ফলে কি কি ড্যামেজেস হতে পারে, বিশেষ করে পুরনো গাড়িতে যেগুলো E20 কমপ্লায়েন্ট করে তৈরি করা হয়নি, মানে যে গাড়িগুলোর ইঞ্জিন এবং ফুয়েল লাইন এইগুলো E20-র জন্য তৈরি করা হয়নি, সেই গাড়িগুলোতে কি কি এফেক্ট হতে পারে এবং সেই এফেক্টগুলোকে মিনিমাইজ করার জন্য বা সেই ক্ষতিগুলো যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি, সেটাই আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে বলতে চাই। দেখুন, E20 ইউজ করে যাদের গাড়ি E20 কমপ্লায়েন্ট নয়, তাদের গাড়িতে যেটা মেন সমস্যা দেখা দিচ্ছে, বেশিরভাগ কারণ আর যেটা বলছেন সেটা হচ্ছে মাইলেজটা কমে গেছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা যদি ক্যালোরিফিক ভ্যালুটা দেখি, মানে কতটা এনার্জি প্রডিউস করে পেট্রোল এবং ইথানল, পেট্রোল হচ্ছে 44 মেগাজুল পার কেজি, আর whereas ইথানল হচ্ছে 27 মেগাজুল পার কেজি। এবার যদি লিটার হিসেবে আমি দেখি, তাহলে পেট্রোলের এনার্জি হচ্ছে 32 মেগাজুল পার লিটার, আর ইথানলের হচ্ছে সেটা 21 মেগাজুল পার লিটার, অর্থাৎ অনেকটা কম, প্রায় 60 বা 65% হয়ে যাচ্ছে। সুতরাং একই ডিস্টেন্স কভার করতে যে পরিমাণে পেট্রোল আপনাকে পোড়াতে হতো, এই ইথানল যুক্ত পেট্রোল তার থেকে অনেকটা বেশি পোড়াতে হবে। এটা একটা স্বাভাবিক কথা, মাইলেজ কমবে। এবারে বলি ইথানলের কয়েকটা প্রপার্টি। ইথানল হচ্ছে প্রথম কথা হাইগ্রোস্কোপিক, মানে ওয়াটার অ্যাবজর্ব করে। ইথানল বাতাস থেকে ময়েশ্চারকে অ্যাবজর্ব করে। তো যখন ইথানল বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করছে, যেহেতু জলের ডেন্সিটি পেট্রোলের থেকে অনেক বেশি, সুতরাং এই ইথানল ওলা পার্টটা ওয়াটারটাকে অ্যাবজর্ব করে ভারী হয়ে যাবে এবং পেট্রোলের তলায় গিয়ে জমা হবে। অর্থাৎ গাড়ি বেশি দিন বসে থাকলে একটা ফেজ সেপারেশন হবে, পেট্রোল ওপর দিকে থাকবে আর ইথানল ওলা এবং জল ওলা মিক্সচারটা নিচের দিকে থাকবে। এটা একটা সমস্যা হবে। আচ্ছা, এছাড়া ইথানল কিন্তু রাবার এবং প্লাস্টিককে কি করতে পারে, কোরোড করতে পারে, মানে সলভেন্ট নেচার আর কি ইথানলের। মানে আমাদের গাড়িতে ফুয়েল লাইনে যে সমস্ত মানে যেখান দিয়ে ওই তেলটা যাবে, সেখানে যা যা রাবার এবং প্লাস্টিক পার্টসগুলো রয়েছে, এখনকার গাড়িতে তো ফুয়েল ট্যাঙ্কটাও প্লাস্টিকেরই তৈরি হয়, তো সেই জায়গাগুলো কিন্তু মানে গ্যাসকেট বলুন, ও রিং বলুন, ফুয়েল হোস বলুন, এই সমস্তই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইথানলের কন্ট্যাক্টে এসে। ইনজেক্টর, স্পার্ক প্লাগ, সব কিছু। এটা একটা গেল।
আর যেহেতু ময়েশ্চার অ্যাবজর্ব করছে, সুতরাং লং টার্মে রাস্টিংয়ের সমস্যাও দেখা যেতে পারে মেটাল পার্টসগুলোতে। তো এবারে প্রশ্ন হচ্ছে, এগুলো কি মানে খুব তাড়াতাড়ি দেখা যাবে? মানে একদম গাড়িতে আমি ইউজ করতে শুরু করলাম 2-4 দিনের মধ্যেই কি আমার এই পার্টসগুলো সব খারাপ হয়ে যাবে? সেটা হচ্ছে, উত্তরটা হচ্ছে না, একেবারেই সেটা হবে না। এই পরিবর্তন এটা আস্তে আস্তে হবে চেঞ্জটা, এবং এটা নোটিশেবল একটা জায়গায় পৌঁছতে পৌঁছতে মোটামুটি 15-20 হাজার কিলোমিটার চলার পরে এটা কিন্তু একটা নোটিশেবল জায়গায় গিয়ে পৌঁছবে, এবং তখন আপনার গাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, মানে এটা দীর্ঘমেয়াদে আপনার গাড়ির ক্ষতি করবে। একদম আপনি পেট্রোলটা ঢাললেন, ইথানলের ভেজাল পেট্রোলটা ঢাললেন, আমি ভেজাল কথাটা ইউজ করছি, এটা ঢাললেন আর সঙ্গে সঙ্গে আপনার গাড়ি ব্রেকডাউন হয়ে গেল, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, মানে একদম একটা যে খুব রিস্কি অপশন এটা E20, সেটা বলা যাচ্ছে না। এবারে দীর্ঘমেয়াদী এই যে ক্ষতিগুলো হবে, এটার জন্য আপনাকে কি করতে হবে? ওই যে প্রথমেই বললাম একটা ফেস সেপারেশন, ওটা যাতে না হয় সেই জন্য গাড়িটাকে দীর্ঘদিন বসিয়ে রাখবেন না, মাঝে মধ্যে চালাবেন গাড়িটা, যাতে করে এই ফুয়েল মানে এই পেট্রোল এবং ইথানল যাতে সার্কুলেট হতে পারে, মানে এটা যাতে বসে না যায়, ইথানল হেভি লেয়ারটা যেন তলার দিকে বসে না যায়, এটা 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে টাইমলি সার্ভিসিং তো করাতেনই, আগেও করাতেন, কিন্তু এখন পারলে আরও একটু তাড়াতাড়ি করান, মানে 1 বছরের জায়গায় সেটা 7-8 মাসে নিয়ে চলে আসুন। এবং সার্ভিসিংয়ের সময় স্পেশালি ওই ফুয়েল লাইনে থাকা যে সমস্ত রাবার এবং প্লাস্টিক পার্টসগুলোর কথা আমি বললাম, সেইগুলোকে প্রপারলি ইন্সপেকশন করান, দরকার হলে সেগুলোকে চেঞ্জ করে নিন। দেখুন এই সমস্ত এই যে যেমন ওরিং, হ্যাঁ, এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়, 20-25 টাকা। যদি ফুয়েল লাইন খোলাই হয় তাহলে এগুলোকে চেঞ্জ করে নিন, কারণ এইগুলো খুব সামান্য দামের জিনিস, কিন্তু এগুলো কিন্তু ইথানলের সংস্পর্শে দীর্ঘদিন এসে মানে থাকার ফলে এগুলো ফুলে উঠতে পারে, ফেটে যেতে পারে, এবং তার ফলে কিন্তু লিকেজের সমস্যা দেখা দিতে পারে। যদি কোনো সময় গাড়িতে পেট্রোলের গন্ধ পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ব্যাপারে মেজার নেবেন। হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমি বলছি 2020 সালের আগের গাড়িদের জন্য, মানে যাদের গাড়ি ইথানল কমপ্লায়েন্ট নয়, মানে E20 কমপ্লায়েন্ট নয়। 2020 সালের পর থেকে কিন্তু ইন্ডিয়াতে E20 কমপ্লায়েন্ট গাড়ি তৈরি হয়েছে, এবং সেই গাড়িগুলোতে ইথানলের সঙ্গে কম্প্যাটিবল করেই এই পার্টসগুলোকে তৈরি করা হয়েছে, যাতে করে ইথানল এই ড্যামেজেসগুলো না করতে পারে। তো পুরনো গাড়ির ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি। এবার দেখুন, অনেক বছরের পুরনো গাড়ি, অনেক ভিউয়ার প্রশ্ন করেছেন যে অনেক বছরের পুরনো গাড়ি, 10-15 বছর আগের পুরনো গাড়িগুলোকে কি তাহলে স্ক্র্যাপ করে দিতে হবে? না, একেবারেই স্ক্র্যাপ করার কোনো প্রয়োজন নেই, গাড়িগুলো একদমই চলবে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, প্রপারলি আপনাকে সার্ভিসিংটা করাতে হবে, একটু মানে ডিউ টাইমের আগেই করাবেন, এবং সে সময় এই রাবার পার্টসগুলোকে স্পেশালি ইন্সপেকশন করবেন, দরকার হলে সেগুলোকে চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েলের গ্রেডটা খেয়াল রাখবেন, কারণ এই ইথানলের ফলে কিন্তু সিল টিলগুলো ড্যামেজ হয়, তো তার ফলে কিন্তু ইথানল তো ময়েশ্চার অ্যাবজর্ব করছে, এই ওয়াটারটা কিন্তু লিকেজ হয়ে ইঞ্জিন অয়েলের সঙ্গে মিশতে পারে। তো সুতরাং ইঞ্জিন অয়েল একটু তাড়াতাড়ি ডিগ্রেড করে যেতে পারে, তো সেটাও খেয়াল রাখবেন সার্ভিসিংয়ের সময় যে ইঞ্জিন অয়েলের গ্রেডটা ঠিক আছে নাকি। যদি দেখেন যে না, ইঞ্জিন অয়েলটা অন্যরকম হয়ে গেছে, তাহলে কিন্তু ইঞ্জিন অয়েলটাও তাড়াতাড়ি চেঞ্জ করে নেবেন। হয়তো তখনও আপনার শিডিউল নেই চেঞ্জ করার, কিন্তু চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এইগুলোই সাধারণ সমস্যা হবে ইথানল ইউজ করলে, আর বেশি কিছু হবে না। হঠাৎ করে গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে বা গাড়িকে আমার নিয়ে গিয়ে স্ক্র্যাপ করে দিতে হবে, এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, গাড়িটা আপনি চালাতেই পারবেন। এবারে কথা হচ্ছে যে ওই E85, আচ্ছা, যেটা একদম প্রথমে আমি বললাম, যেটা এই মুহূর্তে রোল আউট হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে চিন্তা ভাবনা করা হচ্ছে, সাধারণত মানে 2026 সালের শেষের দিক থেকে নাকি এইটা ইন্ট্রোডিউস করা হবে বিভিন্ন পেট্রোল পাম্পে, ইন্ডিয়ার বিভিন্ন পেট্রোল পাম্পে। কিন্তু ফ্লেক্স ফিউয়েল ভেহিকেল কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু কাস্টমারদের জন্য অ্যাভেলেবল হয়নি। তো ওই ফিউয়েলটা কিন্তু নর্মাল কারে একেবারেই ইউজ করা যাবে না, ইভেন E20 কমপ্লায়েন্ট কারেও ইউজ করা যাবে না। ফ্লেক্স ফিউয়েল ভেহিকেল মানে ইথানলের বিভিন্ন মানে পার্সেন্টেজ নিয়ে সেই গাড়িটা চলতে পারবে, মানে E10-এও চলতে পারবে, E20-তেও চলতে পারবে, E85 বা E100-এও সেটা চলতে পারবে, ফুললি ইথানল দিয়েও সেটা চলতে পারবে। ব্রাজিলে এই মডেলটাই ফলো করা হয়েছিল, কিন্তু ব্রাজিলে যেটা করা হয়েছিল একটা ট্রানজিশন পিরিয়ডটা অনেক দিনের ছিল, এবং ব্রাজিলে কিন্তু আমাদের মতন ওই দেশের কন্ডিশন নয়। প্রথম কথা, ব্রাজিল এত ওভার পপুলেটেড কান্ট্রি নয়,
আচ্ছা, আমাদের দেশে তো নিশ্চয়ই জানেন আমাদের দেশটা একটা ওয়াটার স্ট্রেসড কান্ট্রি। অলরেডি মানে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় কিন্তু এই গরমকালে গ্রাউন্ড ওয়াটার লেভেল ভীষণভাবে কমে যায়। এবং এই ইথানল তৈরি করতে কিন্তু আমি একদম প্রথম থেকে বলছি, মানে ওই ক্রপটাকে রেডি করে তারপরে ডিস্টিলারিতে নিয়ে গিয়ে ইথানলটা তৈরি করা হচ্ছে। এই পুরো প্রসেসটায় কিন্তু প্রায় 2,500 থেকে 10,000 লিটার পর্যন্ত মানে জল লাগতে পারে। 2,500 লিটার থেকে 10,000 লিটার জল লাগতে পারে 1 লিটার ইথানল প্রস্তুত করার জন্য। একদম মানে ক্রপের ইয়ে থেকে জন্মানো থেকে শুরু করে ডিস্টিলারিতে নিয়ে গিয়ে ইথানল বার করা হবে, এই পুরো প্রসেসটায় অতখানি জল লাগতে পারে। তো আমাদের মতন ওয়াটার স্ট্রেসড কান্ট্রিতে এই E85 বা E100 এটা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। আশা করি আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। আপনাদের কি মনে হয় আমাদের দেশে E85 বা E100 মানে প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে কিনা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই গেল ইথানলের বিভিন্ন কথা। মানে E20 নিয়ে আরেকটা যেটা কনফিউশন থাকে প্রিমিয়াম ফিউয়েল নিয়ে, মানে ধরুন XP95 বা স্পিড, এগুলোতে অনেকেই মনে করেন এগুলোতে বোধহয় ইথানল কম আছে। একদমই কিন্তু তা নয়। একমাত্র XP100 ইন্ডিয়ান অয়েলের যে XP100 সেটা কিন্তু 0% ইথানল, অর্থাৎ 100% পেট্রোল। ঠিক আছে, বাকি সমস্ত যে সমস্ত ইয়েগুলো রয়েছে মানে আপনার ওই XP95 বলুন বা স্পিড বলুন, এগুলো সবই কিন্তু E20 পেট্রোল। এগুলোর অকটেন রেটিংটা বেশি। অকটেন রেটিং আর ইথানল কিন্তু ইথানল ব্লেন্ডিং কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, তো এটা নিয়ে ভুল করবেন না যে আপনি ভাবছেন যে আমি XP95 ভরছি বা স্পিড ভরছি মানে আমার গাড়িতে ইথানল আসছে না। আপনার গাড়িতেও কিন্তু 20% ইথানল পেট্রোলের সাথে অবশ্যই আসছে। তো সুতরাং যদি আপনার গাড়ি 2020 সালের আগে তৈরি হয় এবং সেটা ইথানল কমপ্লায়েন্ট না হয়, E20 কমপ্লায়েন্ট যদি না হয়, তাহলে অবশ্যই আমি যেগুলো বললাম সেই পার্টসগুলোর একটু খেয়াল রাখবেন, প্রপারলি সার্ভিসিং করাবেন টাইমলি এবং টাইমের আগে পারলে। তো তাহলে কিন্তু গাড়ি আপনি সেফলি চালাতে পারবেন, হঠাৎ করে গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে না। ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।